আসসালামু আলাইকুম। আজ আমি অনেক পুরনো একটা আমার খালার হাতের রান্না দেখাচ্ছি। আমার খালা, আমি অনেক ছোট তখন একবার খালার বাসায় গিয়েছিলাম, খালাই ধরে রান্না করেছিল। আগেকার মা চাচিকের রান্নাটা অন্যরকমের একটা আর্ট ছিল। তো আমি আজকে কী রান্না করবো তো ভাবলাম যে এই রান্নাটা করি। আমার মনে আছে রান্নাটা অনেক ভালো ছিল, খেতে অনেক মজা ছিল। তো আমি এই যে বেগুন দুটো এভাবে ভেজে রাখেছি চাক চাক করে, আর ডিম এই যে এভাবে ভেজে রেখেছি, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মুড়ায়ে পাটিসাপটার মতো করে মুড়িয়ে তারপরে পিস পিস করে কেটে রেখেছি। আর এর ভিতরে আমি মশলা দিচ্ছি সব রকমের, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, কিছু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে তেল দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। তো আমার খালা দিয়েছিল নারকেলের দুধ বানিয়ে, তো নারকেল আমার কাছে নাই, তো আমি পানি দিচ্ছি। নারকেলের দুধ দিব না, পানিটা গরম করে আমি কিছু ঝোলের পানি দিয়ে দিলাম এভাবে। আমি ঝোলের পানিটা উতলাই গেছে, মশলার পানিটা। এখন আমি বেগুনটা দিয়ে দেবো, ভাজা বেগুনটা। বেগুনটাও সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে আমি ডিমটাও দিয়ে দিব সুন্দর করে। যে দেখেন রান্নাটা কিন্তু অনেক টেস্টি হবে। আমি একটু টেস্ট করে দেখছি, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। এরপরে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। রান্নাটা অনেক সহজ কিন্তু খেতে কিন্তু অনেক মজা। ঈদের পরে আসলে মানুষ কি খাবে বুঝতে পারে না, তো আমি একটু নতুন নতুন কিছু আবিষ্কার করতেছি, আর আগেকার মা চাচিকের রান্নাগুলো একটু অ্যাপ্লাই করতেছি। দেখা যাক। ভাই বিশ্বাস করেন আর না করেন জানি না, কিন্তু রান্নাটা কিন্তু সেই হয়েছে, খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে। আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, রান্নাটা দারুণ হয়েছে কিন্তু টেস্ট।